বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার শখের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা? আপনি এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করে ফেলেছেন, তারপরও আপনার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার মনিটাইজ ইউটিউব বাতিল করে দিচ্ছে। কেন হচ্ছে এটা? কি কারণে এটা হয়ে থাকে? আজকের এই ভিডিওতে সেটা আমি আপনাদেরকে জানাবো। আর যদি আপনারা এই নিয়মে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করেন, তাহলে 100% রকেটের গতিতে আপনার চ্যানেলটা আপনারা মনিটাইজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। বন্ধুরা, অধিকাংশ চ্যানেলই কিন্তু মনিটাইজ বাতিল হয়ে যায়। তারা এই ভুলগুলো করে থাকে তাদের চ্যানেলে, যার ফলে তারা মনিটাইজ পায় না। তো এখন থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা। যদি এটা আপনি একবার বুঝতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার আর প্রবলেম হবে না, আপনার চ্যানেলটা রকেটের গতিতে কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখিয়ে দিচ্ছি, কিছু টিপস ফলো করতে বলবো আপনাদেরকে। এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে বন্ধুরা, আর আপনাদের মনিটাইজ কিন্তু বাতিল হবে না। এবার দেখুন ইউটিউব কি করলে আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজ দিবে। দেখুন বন্ধুরা, ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন মনিটাইজেশনের যে পলিসি, যে গাইডলাইন, সেখানে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যদি আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে চান, তাহলে আমাদের এই গাইডলাইনটা আপনাদেরকে ফলো করতে হবে। যদি আমাদের এই গাইডলাইনটা আপনারা সঠিকভাবে যদি ফলো করে যদি কাজ করতে পারেন, আর এইভাবে যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আমরা 100% আপনার চ্যানেলে মনিটাইজ দিয়ে দেব। কি করলে? দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে ফলো করতে হবে সেটা হলো চ্যানেল থিম, মানে মেন থিম। আপনি যে নিশে ভিডিও তৈরি করছেন, ফার্স্ট যে ভিডিওটা আপনি আপলোড করেছেন শেষ পর্যন্ত, মানে মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেটা কিন্তু ইউটিউব চেক করবে যে আপনার চ্যানেলের যে মেন যে থিম সেটা ঠিক আছে কিনা, কোনো মিক্স কন্টেন্ট আপলোড করেছেন কিনা, এটা দেখবে ইউটিউব চেক করে। যদি প্রথম ভিডিওর সাথে লাস্ট ভিডিও যদি ম্যাচিং খায়, যদি ঠিক থাকে ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে। যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার মনিটাইজ ইউটিউব দ্রুতই অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু হলো মেন থিম। বন্ধুরা, ক্যাটাগরি আপনাদেরকে ঠিক রাখতে হবে, ঠিক আছে, এবং আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেটা যেন ঠিক থাকে, মিসলিডিং যেন না হয়। অবশ্যই বন্ধুরা এদিকে আপনাদেরকে ফলো করতে হবে। বন্ধুরা, 2 নম্বর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হলো ভিডিও মেটা ডাটা। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মেটা ডাটা। আর এখানে কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা ভুল করে থাকে, ভিডিওর মেটা ডাটা তারা মিসলিডিং করে, যার ফলে তাদের চ্যানেল মনিটাইজ হয় না। যতই আপনি 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, যদি আপনি ভিডিও মেটাডাটা যদি মিসলিডিং করেন, তাহলে আপনার চ্যানেল বন্ধুরা কখনোই মনিটাইজ দেবে না ইউটিউব। কারণ আপনি যে ভিডিওটা আপলোড করছেন, আপনার ভিডিওর যে থাম্বনেলের সাথে আপনার ভিডিওর মিল আছে কিনা, আপনার টাইটেলের মিল আছে কিনা, আপনার ডেসক্রিপশন বক্সের মিল আছে কিনা, আপনার ট্যাগের মিল আছে কিনা, যদি এইগুলো যদি ঠিক থাকে তাহলে তো ভালো। এগুলো ঠিক না থাকে তাহলে বন্ধুরা কখনোই আপনার চ্যানেল ইউটিউব মনিটাইজ দিবে না। ঠিক আছে, আপনারা সাবধান থাকবেন। তো বন্ধুরা, 3 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার চ্যানেলের ভেতরে সবচাইতে বেশি ভিউ বা বেশি ওয়াচ টাইম এসেছে যে ভিডিওতে, সেই ভিডিওটাই বন্ধুরা ইউটিউব চেক করবে। যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু ইউটিউব এটাকে চেক করবে যে আসলে এই ভিডিওতে যে এত ভিউ এসেছে, এত ওয়াচ টাইম এসেছে, এত সাবস্ক্রাইবার্স এসেছে, এগুলো কিভাবে এসেছে, স্প্যাম করে আসেনি তো, লিগ্যালভাবে এসেছে কিনা, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। যদি দেখে যে লিগ্যালভাবে আপনার ভিডিওতে ভিউজ এসেছে, ওয়াচ টাইম এসেছে আপনার চ্যানেলে, তাহলে তো ভালো, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজ দিয়ে দেবে। আর যদি দেখে, মানে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা একবার ডিটেক্ট করবে, চেক করবে। ঠিক আছে, চেক করে দেখবে যে আসলে ভিউ ওয়াচ টাইম এটা লিগ্যালভাবে এসেছে কি না। যদি এটা জেনুইনভাবে যদি না এসে থাকে, যদি ফেকভাবে যদি এসে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। এটা কিন্তু আপনি নিজেরাই চেক করতে পারবেন। তো বন্ধুরা, 4 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার চ্যানেলে চেক করুন যে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক এসেছে কিনা। যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক এসে থাকে,
তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যতদিন না আপনার চ্যানেল থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট উঠে যাচ্ছে ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে মনিটাইজেশনের জন্য। তাড়াহুড়ো করে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না। আপনার চ্যানেলটাকে ফ্রেশ রাখুন, ফ্রেশ রাখার চেষ্টা করুন, ফ্রেশ রেখেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। 100% আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তো বন্ধুরা, এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।